হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ট্রাভেল এক্সপিপিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দেখাবো মাদারীপুর জেলা এবং শরীয়তপুর জেলার সাথে সংযোগকারী আজমত আলী খান সেতু বা সপ্তম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু। আমরা এইমাত্র টোল প্লাজায় আমাদের নির্ধারিত টোল পরিশোধ করে আমরা সেতুর দিকে অগ্রসর হচ্ছি। এই সেতুটি শরীয়তপুর চাঁদপুর জেলাকে মাদারীপুর জেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করেছে। এই সেতুটি যখন ছিল না, তখন এই অঞ্চলের মানুষ ফেরি পারাপারের উপর নির্ভরশীল ছিল। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বন্যায় ফেরি বন্ধ থাকতো, তখন মানুষ বিভিন্ন তার প্রয়োজনীয় কাজে মাদারীপুর যেতে অনেক ভোগান্তি হতো। এই সেতুটি হওয়ায় সেই যোগাযোগ ব্যবস্থা অনেক গতি পেয়েছে। এই সেতুটি 2014 সালে সম্ভবত চালু হয়েছে। এই সেতুটি 2014 সালে চালু হওয়ার পর থেকেই এই অঞ্চলের মানুষের সাথে মাদারীপুর জেলার যোগাযোগ ব্যবস্থা অনেক সহজতর হয়েছে। যাই হোক, এই সেতুটি আমাদের মাদারীপুর জেলার সাথে সকল জেলার সংযোগ সড়ক তৈরি করেছে। আমরা কিছুক্ষণের জন্য ব্রিজের উপর একটু থামলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই সপ্তম বাংলাদেশ চীন-মৈত্রী সেতুটি মূলত আড়িয়াল খাঁ নদীর উপর নির্মিত। আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ কিছুটা মেঘলা। যাই হোক, আমরা আমাদের নির্ধারিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। এই সেতু পার হলেই আপনি দেখতে পাবেন হাতের ডান পাশে রয়েছে মাদারীপুর বিসিক শিল্পনগরী। এইটি মূলত এই সেতুকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে। যাই হোক, এই আজমত আলী খান সেতু বা সপ্তম চীন-মৈত্রী সেতু পার হলেই মূলত মাদারীপুর শহর। এটি মাদারীপুর শহরের খুব নিকটেই।